আসসালামু আলাইকুম। আজকে জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনের দ্বিতীয় দিবস। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কবরস্থানে আছি, জিয়া উদ্যানে। তিনি আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক চারিদিকে নিরাপত্তার বেষ্টনীতে থাকে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে এখানে কিছু নামাজের পরই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার 17 বছর পর তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন গতকালকে, এবং তিনি জাতির উদ্দেশ্যে তার সময় উপযোগী সঠিক বক্তব্য দিয়েছেন। আজকে তিনি তার বাবার কবর জিয়ারত করবেন, কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন। আমি এক সাইডে বসে, আমি পূর্ব দিকে বসে আছি, যেহেতু এখানে একটা রেস্ট্রিকশন আছে, বিশেষ ব্যক্তি এবং সাংবাদিক ছাড়া ভিতরে যাওয়া নিষেধ আছে। তো কিছুক্ষণের মধ্যেই জনাব তারেক রহমান ভাই চলে আসবে এবং তা আমাদের বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সদস্য এবং ভাইস চেয়ারম্যান গণের অনেকজন এবং সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দরা তার সাথে থাকবেন, তবে তার সংখ্যাটা খুবই কম। এই তো আমরা আজকে 26শে ডিসেম্বর 2025 এখানে উপস্থিত হয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ম্যাডাম শ্রদ্ধেয় দেশমাতা অসুস্থ, তার সাথে তার জন্য দোয়া করবেন। গতকাল তিনি মঞ্চ থেকে সোজা এবার কেয়ার হসপিটালে তার মার সাথে দেখা করেছেন এবং 17 বছর পর তিনি এই বাংলার মাটিকে হাত দিয়ে স্পর্শ করেছেন। আপনারা অনেকে ছবিতে দেখেছেন খালি পায়ে। এই দেশে তার মা, এই দেশের মাটি তার নিজের মাটি, এই দেশ তার নিজের। মূল কথা হলো বাংলাদেশ জেগেছে। প্রায় 1.5 কোটি লোক গতকাল ঢাকায় উপস্থিত ছিল, যা আপনারা টিভি এবং মিডিয়া বিভিন্ন মাধ্যমে দেখেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং এই যে দেখেন, আমি একটু বসা দেখে আমি দেখাতে পারছি না, হাজার হাজার নেতাকর্মীর সমাগম দূর থেকে দেখাতে পারছি না। আমি এই যে এখানে একটি লেক আছে, লেকের পাশে বসা সকলে বিএনপির জন্য দোয়া করবেন, তার এবং ভাইয়া যাতে সুস্থ শক্ত হাতে এবং সুন্দর মন নিয়ে দেশ পরিচালনা করার দায়িত্ব পেতে পারে, দলকে চালাতে পারে, সে আশাই করবো ইনশাল্লাহ। পটুয়াখালী থেকে আগত, ঢাকায় বসে এখন এই জিয়া উদ্যান শেরেবাংলা নগর সংসদ ভবনের পিছন থেকে লাইলা ইয়াসমিন। আসসালামু আলাইকুম।